প্রিয় দর্শক, অভিনন্দন ক্রিকেট দিগন্তে। আজকের পর্ব হতে যাচ্ছে একেবারে বিশেষ, কারণ বাংলাদেশ ক্রিকেটে এমন এক ইতিহাস তৈরি হওয়ার পথে যা আগে কেউ কল্পনা করেনি। পাকিস্তানকে গণধোলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চমকপ্রদভাবে 4 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর এখন সামনে রয়েছে আরও বড় সুযোগ, লর্ডসে হতে চলা 2025 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশ কি পারবে প্রথমবারের মতন এই ফাইনালে জায়গা করে নিতে? লর্ডসের পিচে কি বাজবে বাংলার বাগদের বিজয় রণধ্বনি? চলুন সেই ডিসকাশনটা তুলে ধরি আজকের পর্বে। লর্ডস নাম শুনলে রক্তে উত্তেজনা বয়ে যায়। ক্রিকেটের মক্কা, যেখানে 2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। ক্রিকেটের সবথেকে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে কে হবে বিজয়ী, সেটা নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন। ভারত অস্ট্রেলিয়া এগিয়ে আছে, কিন্তু গল্পে যে টুইস্ট আছে সেটা হলো বাংলাদেশ একদম পেছন থেকে উঠে এসে ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কারণ এই বাংলাদেশে কিনা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 2 আসরে ছিল একদম তলানিতে, কিন্তু এই চক্রে তারা যেন এক নতুন অধ্যায় লিখতে শুরু করেছে। আর এমনকি এই মুহূর্তে পয়েন্ট তালিকায় 4-এ উঠে এসেছে নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দলটি। কিন্তু হঠাৎ করে এমন কি ঘটলো যে বাংলাদেশ এখন ফাইনালে দৌড়ে? আসুন এক ঝলকে দেখে নিই সেই নাটকীয় উত্থানের গল্প। এই কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক 2 টেস্টের সিরিজ জিতে পাকিস্তানকে গণধোলাই করে তারা পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। সেই সিরিজের ফলাফল যেমন বাংলাদেশের জন্য ছিল এক বিশাল অর্জন, তেমনি তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 4 নম্বর অবস্থান তুলে এনেছে। আশ্চর্যের বিষয়, সিরিজের প্রথম টেস্টের পর পয়েন্ট জরিমানা পেয়ে যখন তারা 7 নম্বরে নেমে গিয়েছিল, তখনই কিনা দ্বিতীয় টেস্ট জিতে আবার উঠে আসে 4 নম্বরে। কিন্তু এখানে গল্পের টুইস্ট, বাংলাদেশ এখনও ফাইনালে জায়গা করে নিতে পারে, তবে তাদের জন্য সামনে 6টি টেস্ট যেন এক এক করে ভয়াবহ বাধা। সামনের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই 3টি শক্তিশালী দলকে হারিয়ে কি বাংলাদেশ লর্ডসের টিকিট নিশ্চিত করতে পারবে? কি হতে পারে এই লড়াইয়ে? একটা ভুল সিদ্ধান্ত কিংবা কোনো পয়েন্ট জরিমানা বাংলাদেশের জন্য স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। এই মাসেই ভারতের মাটিতে শুরু হচ্ছে বাংলাদেশের পরবর্তী সিরিজ। ভারতের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দলটির বিপক্ষে খেলতে নেমে কি বাংলাদেশ নিজেদের সেই ফর্ম ধরে রাখতে পারবে? আবারও কি কোনো নাটকীয়তা দেখা যাবে? এরপর রয়েছে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ, যেখানে নিজের দেশের সমর্থন কাজে লাগাতে হবে। আর বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কি বাংলাদেশ নিজেদের ফাইনালে যাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারবে? এবার আসল প্রশ্ন, বাংলাদেশের সামনে আছে 6টি টেস্ট। যদি এই 6টিতে তারা জয়লাভ করে, তাহলে তাদের শতকরা পয়েন্ট দাঁড়াবে 72.91, যা ফাইনালের টিকিট পাকা করার জন্য যথেষ্ট। তবে একটি ম্যাচ হারলেই হিসাব উল্টে যাবে। ফাইনালে দৌড়ে থাকা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে নভেম্বর-জানুয়ারিতে 5 ম্যাচের সিরিজ হবে। 2 দলই পয়েন্টের লড়াই নামবে, আর তাদের ফলাফলের উপর নির্ভর করবে পয়েন্ট তালিকার অনেক পরিবর্তন। কোনো একটি বড় ম্যাচ হেরে গেলে তারা তালিকায় পিছিয়ে পড়তে পারে, আর তখনই সুযোগ আসতে পারে বাংলাদেশের জন্য। যতই হিসাব নিকাশ করা হোক, ক্রিকেটে যে কোনো মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে। একটি ভালো দিন কিংবা একটি বাজে সিদ্ধান্ত পুরো পয়েন্ট তালিকার সমীকরণ পাল্টে দিতে পারে। বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে প্রথম টেস্টে একটি বড় জয় তুলে নিতে পারে, তবে পুরো চিত্রটাই বদলে যাবে। আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে তাদের পারফরমেন্স বাংলাদেশের জন্য হতে পারে ফাইনালে ওঠার মূল ধাপ। আর বাংলাদেশের বিপক্ষে হারের পর পাকিস্তান নেমে গিয়েছে তলানিতে। 19.05% পয়েন্ট নিয়ে তারা 8-এ থাকলেও ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও খারাপ, মাত্র 18.52 পয়েন্ট। তবে এই 2 দলের ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু অন্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ হলো ভারতের শক্তি এবং অস্ট্রেলিয়ার ধারাবাহিকতা। শেষ পর্যন্ত কে আসবে লর্ডসের ফাইনালে? ক্রিকেট প্রেমীরা জানেন, শেষ বল না পড়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিন্ত নয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে তারা কি নিজেদের অপ্রতিরোধ প্রমাণ করতে পারবে, নাকি এই স্বপ্নের গল্পটা শুরু হয়ে শেষ হয়ে যাবে? আপনার মতামত জানাতে ভুলবেন না, আর ক্রিকেটের সব টাটকা খবরের জন্য থাকুন ক্রিকেট দিগন্তের সঙ্গে।